সঙ্গে ভোটে গরম বাংলা, গরম বাড়ছে, ভোটের পারদও চড়ছে। তার কারণ আর বেশি দেরি নেই। শুক্রবার প্রথম দফার ভোট, উত্তরে ভোট। জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, পাখির চোখ তৃণমূলের। উত্তর থেকে এবার ভোট আনতেই হবে। বিজেপিও তাদের জমি 1 ইঞ্চি ছাড়তে নারাজ। তো তৃণমূল নেতৃত্ব ফোকাস করে রেখেছে উত্তরবঙ্গকে, আর সেজন্যই বারবার প্রচার, সভা, র্যালি। যেমন মমতা বন্দ্যোপাধ্যায়ের আজ আলিপুরদুয়ারে যেমন সভা রয়েছে, ঠিক তেমন সভা রয়েছে আজ কোচবিহারে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দুটি জায়গায় প্রকাশ বড়াইকে একদিকে, আর একদিকে আলিপুরদুয়ারে এবং কোচবিহারে এদিকে জগদীশ বসুনিয়া। তো তাদের হয়ে প্রচার করবেন। আমি আমার দুই প্রতিনিধি রয়েছেন আলিপুরদুয়ার থেকে এবং কোচবিহার থেকে, তাদের সঙ্গে একবার কথা বলবো। আলিপুরদুয়ার থেকে আমার সঙ্গে সোমরাজ রয়েছেন, কোচবিহার থেকে রয়েছেন আবির। সোমরাজ, প্রথমে তোমার থেকে একটু জানতে চাইবো, চা বাগান একটা বড় ফ্যাক্টর চা বাগান, এবং সেই চা বাগানের ভোট কোন দিকে যাবে ভীষণভাবে তা জরুরি। রাজবংশী ভোট, জনজাতির ভোট কোন দিকে যাবে ভীষণ জরুরি। ঠিক এটা মাথায় রেখে প্রকাশ বড়াইকের হয়ে আজ যখন প্রচার করবেন, সভা থেকে কি বার্তা দেবেন বলে মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায়? দেখো, দীর্ঘদিন ধরেই রাজ্য সরকারের তরফে একাধিক প্রকল্প চালু করা হয়েছে মূলত চা বাগান বলয়ের জন্য। চা সুন্দরী প্রকল্প থেকে শুরু করে চা বাগানের শ্রমিকদের জমির পাট্টা দেওয়া, এবং যে প্রকল্পগুলিকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস লাগাতার আলিপুরদুয়ারের একাধিক চা বাগানে প্রচার কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। এবং এই যে বিভিন্ন প্রকল্পকে নিয়ে আসা, বিশেষ করে চা বাগানের শ্রমিকদের কথা মাথায় রেখে, সেই প্রকল্পগুলির সুবিধা এবার তৃণমূল কংগ্রেস তাদের ভোট ব্যাংকে পাবেন বলেই মনে করছে। এবং সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে প্রায় 3টি জনসভা করছেন। পাশাপাশি আগামীকালও আলিপুরদুয়ারে এই কর্মসূচি রয়েছে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও। ফলত লাগাতার চা বাগানের শ্রমিকদের জন্য একাধিক যে সরকারি জনমুখী প্রকল্প, সেই প্রকল্পগুলিকে সামনে রেখেই তৃণমূল কংগ্রেস প্রার্থীর প্রচার, এবং লাগাতার সেই প্রচারের মাধ্যমে তাদের ভোট ব্যাংকে সুবিধা দেবে বলেই মনে করছে তৃণমূল নেতৃত্ব। 2019-এর লোকসভা ভোটে এই আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রেও কার্যত বিজেপি জিতেছিল, বিশাল মার্জিনে তৃণমূল কংগ্রেসকে পরাজিত করেছিল। কিন্তু সেই জায়গা থেকে দেখতে গেলে 2021-এর বিধানসভা নির্বাচনের ফলাফল এবং তার পরবর্তী সময় এবারের লোকসভা ভোট, এবং সেক্ষেত্রে রাজ্য সরকারের যেই প্রকল্পগুলি চা বাগানের শ্রমিকদের বা পাশাপাশি রাজবংশী ভোটকে মাথায় রেখে বিশেষত 200-রও বেশি প্রাথমিক স্কুলকে রাজবংশী ভাষায় পড়ানোর মর্যাদা দেওয়া, আদিবাসীদের জন্য একাধিক প্রকল্পকে নিয়ে আসা, এই প্রকল্পগুলিকে সামনে রেখে তৃণমূল নেতৃত্বের লাগাতার প্রচার। সেই প্রচার কর্মসূচি কার্যত ডিভিডেন্ড দেবে তৃণমূল নেতৃত্বকে এবারে 2024-এর লোকসভা ভোটে, তেমনটাই মনে করছে তৃণমূল নেতৃত্ব। দুপুর 2:30টার সময় মমতা বন্দ্যোপাধ্যায় এই আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের অধীনে বীরপাড়ায় জনসভা করতে আসবেন। এই বীরপাড়া চা বাগান, যেখানে বন্ধ হয়ে যাওয়া চা বাগান রয়েছে, শ্রমিক মহল্লার মানুষ আশা করে থাকবেন তাদের জন্য কি থাকবে। চা সুন্দরী প্রকল্প রয়েছে, সেই সব উন্নয়নের কথা তুলে ধরবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর যদি আমরা কোচবিহারের কথা বলি, আবির রয়েছেন আমার সঙ্গে। কোচবিহারের কথা যদি আমরা বলি, তাহলে আবির, আমরা এর আগে দেখেছি যখনই কোচবিহারে প্রচার করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, রাজবংশী ভোটের কথা যেমন উঠে এসেছে, তেমনই নিশীথ প্রামাণিক সম্পর্কে তার একের পর এক মন্তব্য, সুর চড়িয়েছেন তিনি। এবং আমরা কিছুদিন আগে এও দেখলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজবংশী নেতা যারা, তাদের নিয়ে বৈঠক করলেন। রাজবংশী ভোট বড় ফ্যাক্টর, সেই জায়গায় দাঁড়িয়ে আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা কোন দিকে? 1, নিশীথ প্রামাণিককে আক্রমণ; 2, রাজবংশী ভোট ফ্যাক্টর, সেই রাজবংশী ভোটের কথা বলবেন; নাকি 3, উন্নয়ন, কোচবিহারের উন্নয়নের কথা বলবেন? কি মনে হয় আবির? আবির, আমার কথা শোনা যাচ্ছে? যদি আরেকবার বলো। আবির, 3টে বিষয় উঠে এসেছে এর আগে যতবার জলপাইগুড়িতে সভা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমত বঞ্চনা, কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ; দ্বিতীয়ত নিশীথ প্রামাণিককে সরাসরি নিশানা; তৃতীয়ত রাজবংশী এবং জনজাতিদের জন্য তার যে উন্নয়নমূলক প্রকল্প, সেইগুলো তুলে ধরা। ঠিক কোন জায়গায় আজ ফোকাস করবেন বলে মনে হয় তিনি? আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী সম্মানীয় উদয়ন বাবু, আমাদের মধ্যে আছে আমাদের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় আশীর্বাদ প্রার্থী জগদীশ বসুনিয়া, আমাদের
না, সভার প্রস্তুতি চলছে জোর কদমে, মাইক টেস্টিং চলছে এবং প্রচুর মানুষ তারা আসছেন। তৃণমূল কর্মী সমর্থকরা আজ কি বার্তা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় তা জানার জন্য আমরা চেষ্টা করব, যদি ফোনেও যোগাযোগ করা যায় আবিরের সঙ্গে পরবর্তীতেও কথা বলবো এবং জানার চেষ্টা করব যে আজ বিভিন্ন রাজনৈতিক মহল কি ভাবছে, কি বার্তা দেবেন আজ মমতা বন্দ্যোপাধ্যায়। জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া হয়ে প্রচার করছেন এবং জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া একদিকে, আর একদিকে নিশীথ প্রামাণিক কেন্দ্রীয় মন্ত্রী, সেই নিশীথ প্রামাণিককে আবার দাঁড় করিয়েছে বিজেপি। সুতরাং অল আউট বিজেপি ঝাঁপাবে তাদের কেন্দ্রীয় মন্ত্রীকে ফের একবারে জিতিয়ে লোকসভায় নিয়ে যেতে। এবং এদিকে জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া তার হয়ে একের পর এক প্রচার করে যাচ্ছেন। কখনো অভিষেক বন্দ্যোপাধ্যায় রোড শো করছেন, কখনো মমতা বন্দ্যোপাধ্যায় দেখা যাচ্ছে তিনি সভা করছেন। আবির, কি মনে হয় আজ প্রচুর কর্মী সমর্থক এসছেন, কি বার্তা আজ মমতা বন্দ্যোপাধ্যায় তাদের জন্য দিতে পারেন? ভোট চাইবেন কিসের নিরিখে? উন্নয়ন নাকি নিশীথকে নিশানা করে, নাকি রাজবংশী জনজাতির উন্নয়নের কথা বলে, কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার কথা বলে? দেখো, গত কয়েকদিন ধরে একাধিকবার তৃণমূল কংগ্রেসের দুই শীর্ষ নেতা নেত্রী তারা সভা করে গিয়েছেন এবং কেন্দ্রীয়ভাবে তৃণমূল কংগ্রেস এই লোকসভা নির্বাচনের ক্ষেত্রে উন্নয়নমূলক বিষয়কে প্রচার করে সামনে রেখে তারা যে নির্বাচনে লড়াই করছেন সেটা পরিষ্কার। শেষ দফার যে প্রচার, অন্তত কোচবিহার জেলাতে লোকসভা নির্বাচনের আগে এটাই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে শেষ সভা, অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামীকাল সভা করবেন। এই যে সভা, সেই সভার ক্ষেত্রে দাঁড়িয়ে দুটো বিষয়। এক, দলের যারা নেতা কর্মীরা রয়েছেন তারা যাতে নির্বাচনের প্রেক্ষিতে ময়দানে যেন থাকেন, ময়দান ছেড়ে যেন চলে না যান, যেটা অভিযোগ উঠেছিল 2019-এর লোকসভা নির্বাচনে এবং 2021-এর বিধানসভা নির্বাচনের বেশ কতগুলি জায়গাতে। দ্বিতীয়ত হচ্ছে যে পঞ্চায়েত স্তরে যে কাজ করা হয়েছে তার যে প্রচার, অন্তত শেষ যে 3 দিন রয়েছে তা যেন ঘরে ঘরে গিয়ে প্রচারের ক্ষেত্রে তুলে ধরা হয়, বিশেষ করে লক্ষ্মীর ভান্ডারের মতো ইস্যুকে যেন সামনে রেখে করা হয়। আজকে রাসমেলা ময়দানে যে সভা হতে চলেছে সেখানে রাজবংশী সমাজের প্রতিনিধিরা তারা উপস্থিত থাকছেন। অন্তত তৃণমূল কংগ্রেসের পাশে তাদের যে পতাকা, সেই পতাকা এখানে লক্ষ্য করতে পারা যাচ্ছে। ফলে তাদের জন্য উন্নয়নের কি কাজ করা হয়েছে, রাজ্যকে কথা দিয়ে কথা রেখেছে, সেই বার্তা অবশ্যই থাকবে। তো মূল আজকের যে বিষয় বা উল্লেখের জায়গা সেটা হচ্ছে যে এই রাজনৈতিক লড়াইয়ে জমি ছেড়ে যাওয়ার কোনো জায়গাতে নেই। কেন্দ্রীয় সরকার যে পরিস্থিতি তৈরি করেছে বা কেন্দ্রের বিরোধিতা বা আক্রমণ করতে নেবে তৃণমূল কংগ্রেস যে বক্তব্যগুলো রেখেছিল, সেই বক্তব্যগুলোকে সামনে রেখে আরো একবার কোচবিহারের মানুষের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা রাখবেন, এমনটাই মনে করা হচ্ছে। আর যেহেতু রাসমেলা ময়দানের সভা, বলা হয় যে কোচবিহারে কোন রাজনৈতিক দল কতটা সাংগঠনিক দিক থেকে শক্তিশালী সেটা বোঝানোর জন্য, ক্ষমতা প্রদর্শন করার জন্য এই মাঠকে বেছে নেন। তাহলে সেক্ষেত্রে দেখতে গেলে তৃণমূল কংগ্রেস সাংগঠনিক দিক থেকে কতটা ঐক্যবদ্ধ রয়েছে বুথ স্তর থেকে মানুষকে তাদের কথা শোনানোর জন্য, সেই বার্তাও আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি জেলা নেতৃত্বের কাছেও অবশ্যই থাকতে চলেছে। ধন্যবাদ আবির। এবার তুমি যে রাসমেলা ময়দানের কথা বলছিলে, এই রাসমেলা ময়দানে কদিন আগে নরেন্দ্র মোদীও সভা করে গিয়েছেন, নিশীথ প্রামাণিকের হয়ে প্রচার করে গিয়েছেন। অর্থাৎ বিজেপি 1 ইঞ্চি জমিও ছাড়তে চাইছে না কোনোভাবেই কোচবিহারে বা আলিপুরদুয়ারে বা জলপাইগুড়িতে। পাল্টা পঞ্চায়েতে যে ফল, সেই ফলই ধরে রাখতে চাইছে বা সেই ফলই আশা জাগাচ্ছে তৃণমূলকে। কি স্ট্র্যাটেজি, কিভাবে এগোচ্ছে তৃণমূল, বিজেপি বা কি বলছে, সেই সব খবর থাকবে বিরতির পর। সঙ্গে থাকুন।